আমি বাড়িতেই রেডি করছি পিৎজা। তো আমার এতটা রেডি করা হয়ে গেছে, এরপর আমার মনে পড়লো যে যখন বানাচ্ছি তখন কেন ভিডিও করব না। তো চলো, এতদূর পর্যন্ত হয়ে গেছে। এই যে ব্রেডটা, কেনা ব্রেড, তার উপরে দিয়ে দিয়েছি এই যে পিৎজা পাস্তা সস, তার উপরে দিয়ে দিয়েছি চিজ গ্রেট করে, তার উপরে চিলি ফ্লেক্স, অরিগানো দেওয়ার পর এরপর আমি এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা সাজাচ্ছি। আর হাতটা ইগনোর করবে, কারণ হাতে আমি আটা মেখেছি, তার জন্য হাতটা এরকম সাদা হয়ে গেছে। চলো, ক্যাপসিকাম সাজানো হয়ে গেছে, অনেকটা ক্যাপসিকাম হয়ে গেছে, আর দেবো না, বাকিটা থাক। এরপর পেঁয়াজ দিয়ে দেবো ফাঁকা জায়গাগুলোতে। পেঁয়াজটাও সাজিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে না দেখতে। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সুইট কর্ন, এখানে দিয়ে দিয়েছি সুইট কর্নগুলো, দারুণ লাগছে, কালারফুল একদম, তাই না? এখানে চিকেন কষা থেকে কয়েক টুকরো চিকেন ছোট ছোট করে পিস করে এর মধ্যে দিয়ে দেবো। জানি না এভাবে কেউ দেয় নাকি, কিন্তু আমার চিকেনটা আমি রাখতেই ভুলে গেছি, আলাদা করে রান্না করে ফেলেছি, এরপরে মনে পড়েছে, ওই জন্য আমি এখান থেকে তুলে এরকমভাবে দিয়ে দিচ্ছি। জানি না ভালো হবে কি না। চিকেনটাও আমার সাজানো হয়ে গেছে, জানি না এইভাবে কেউ চিকেন দেয় কি না। আমি তো দিয়ে দিয়েছি এইভাবেই, কারণ আমি আগে তুলে রাখতে ভুলে গেছিলাম। রান্না হয়ে গেছে, তারপর মনে পড়েছে। তো দেখো, আমার সাজানো এই অবধি কমপ্লিট। এরপর চলো দেখাই। এখন ঘড়িতে বাজে 5:30, বিকেল 5:30। এই যে বাইরে আলো দেখতে পাচ্ছ, 5:30 বাজে, আর আমি এখানে করছি এটা। মাম্মাম ঘুমোচ্ছে, এই সময় এটা রেডি করে নিচ্ছি। তারপর হতেও তো টাইম লাগে, আমার তো আর মাইক্রো ওভেন নেই যে বসিয়ে দেবো। আমি এমনি ননস্টিকের ইয়েতে ফ্রাই প্যানে বসাবো। এর ওপরে আমি আরেকটু চিজ গ্রেট করে দিয়ে দেবো। চলো, চিজটা খুলে নিয়েছি, এই যে এটা করে গ্রেট করে দেব। দেখো, হাফ দিয়ে দিয়েছি, এই যে আর একটু দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। এই যে পুরোটা দেয়া হয়ে গেছে আমার, পুরো চিজটা ওপরটা। এর ওপরে আমি আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। বেশি দিতে ভয় লাগছে, মাম্মামের ঝাল লাগবে কি না কে জানে, অল্প করে ছড়িয়ে দিলাম। অরিগানোটাও ছড়িয়ে দেবো আর একটু। এই অবধি আমার রেডি। এরকম আমি এই ব্রেডটা কিনেছিলাম, আলিজের পিৎজা বেস ব্রেড, বেশি দাম নয় কিন্তু, 17 টাকা দাম। তো চলো, এই অবধি রেডি। এরপর এটা ওভেনে বসাবো। হাতের মধ্যে নিয়ে দেখাই, এই দেখো কি সুন্দর লাগছে। এই জায়গাটা একদম অবস্থা খারাপ, চলো পরিষ্কার করে নিই, তারপরে আবার পরে আসছি। কেমন লাগলো, বা এইভাবে এই প্রসিডিওরে তোমরা বানাও কি না, বা কিভাবে বানাও অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে দিও। টা